অবশেষে একটা মাস রমজান অতিক্রম করে আসলো। এই দিনটার জন্য সকলে অপেক্ষায় ছিল। ঈদ মানে আনন্দ আর খুশি সকলের মনে। যে যেমন পারছে সে তেমনি ভাবে ঈদ পালন করছে। তেমনি করে আমার ঈদের দিনটাও কেমন ভাবে কাটালাম। অনেক সকাল বললে ভুল হবে, সারা রাতি জেগে সেলাই মেশিন এ কাজ করেছি। পুরো রমজান মাসটা আবহাওয়া ভালো থাকলেও গতকাল চাঁদ রাত আর চাঁদ রাত থেকে আবহাওয়া খুবই খারাপ। না আজকের এই খুশির ঈদের দিনটা কেমন কাটবে সবার। যাই হোক, কোনো কিছু ঈদের আনন্দকে আটকাতে পারবে না। দুই বোন তো ঈদের দিন সকাল সকাল উঠে আবারও হাতে মেহেদি পরায় ব্যস্ত। পানির কারণে দুই বোনের মেহেদি তো শেষ হয়নি। ওরা তো দুজন মেহেদি পরায় ব্যস্ত, আর আমি এদিকে এখনো সেলাই মেশিনে কাজ করছি। ঈদের সময়টাতে প্রতি বছরই এমনি রাত জেগে কাজ করলেও শেষ হয় না। তো যাই হোক, এই পোশাকটা তৈরি করে ঈদের দিন সেমাই রান্নার কাজে যেতে হবে। ঈদের দিন আর সেমাই রান্না করব না তা কি করে হয়। আমি তো এদিকে সেলাই মেশিনে কাজ করছিলাম, আর আনিকার দাদু মিলে বাসার সব কাজই গুছিয়ে দিল। যে অর্ডার গুলো সবাই ঈদের দিন সকালে পড়বে সেই অর্ডার গুলো আমি হাতের কাজ করে রেডি করে রাখছিলাম। গতকাল অনেকগুলো অর্ডার নিয়ে গেছে, আর বাকিগুলো আজকে সকালে নিয়ে যাবে। আবারও রান্না বান্নার কাজগুলো শেষ করে বসবো মেশিনে। বাচ্চারা সকাল সকাল পোশাক পরবে, সেজন্য বাচ্চাদের গুলো সব রেডি করে রেখেছি। আরো কিছু মহিলাদের পোশাক বাকি আছে, তো তারা দুপুরে রান্না বান্না শেষেই পড়বে, সেজন্য আমিও বাসার রান্নাগুলো শেষ করে নিব। আর রান্না করতে বসলে শুধু রান্নাই করব না, এক এক সময় এক একজন আসবে পোশাকগুলো নেওয়ার জন্য। রান্না ফেললে আবার অর্ডার গুলো দিতে আসতে হবে। রমজানের এই এক মাসটাতে যে অর্ডার তৈরি করেছি সবগুলো যদি থাকতো তো আমার বাক্সতে ধরতো না। তো যাই হোক, সব অর্ডার গুলো ভাঁজ করে এখনই রেডি করে বাক্সের মধ্যে রেখে এসেছি। ওদিকে আলিশার আব্বু মাংস নিয়ে হাজির। আমাদের গ্রামে ঈদ উপলক্ষে 3টি গরু জবাই করা হয়েছে। এখান থেকে আলিশার আব্বু 4 কেজি মাংস এনেছে, তো ভাগ করে কিছু রেখে দিয়েছি আর কিছু রান্না করবো। ঈদের দিন আর ঈদের দিনে কোনো মেহমানই আসবে না, সেজন্যই কিছু মাংস তুলে রেখেছি ফ্রিজে। আর একটা মাস রোজা রেখে আজকে ঈদের দিনে অতিরিক্ত খাওয়া হবে না, সেজন্য সবকিছুই পরিমাণ মতো রান্না করবো। প্রথমে রান্নাঘরে এসে সেমাই আর নুডলস রান্না করে নিলাম। ঈদের দিনে সকলেই প্রায় সেমাই খেয়ে মিষ্টি মুখ করে তারপরে নামাজে যায়। আলিশার আব্বু আর দাদু সেমাই আর নুডলস খেয়ে মিষ্টি মুখ করে তারপরে নামাজে যাবে। কিছু বাদামও ভেজে নিয়েছি। আমি তো এদিকে রান্না বান্না করছি, আর ওদিকে আলিশা আর আনিকা দুই বোন মিলে ঈদের পোশাক পরায় ব্যস্ত। আর আমি এদিকে সেমাই নুডলস রান্না করে দুপুরের ভাত মাংস রান্না করে শেষ করে চলে আসলাম। দেখি আলিশা তো রেডি, ঈদ বোনাস নেবে বলে আমার জন্য অপেক্ষা করছে। শুধু আলিশাই নয়, ঈদের দিনে ছোট বড় সকলেই ঈদ বোনাসের অপেক্ষায় থাকে। অবশেষে আলিশাকে ঈদ বোনাস দিয়েই দিলাম। ও তো এতগুলো টাকা ঈদ বোনাস হিসেবে পেয়ে খুবই খুশি। তো যাই হোক, ঈদের দিনে মা মেয়ের এই আদরের মুহূর্তটা কাটিয়ে আলিশার আব্বু আর দাদুকে সেমাই খেতে দিতে হবে। একটু পরে ঈদের জামাত শুরু হবে। আলিশাও খেয়ে ওর আব্বুর সাথে ঈদের মাঠে যাবে। আলিশা তো সেমাই না খেয়ে লুডুসটাই খেয়ে নিল। লুডুসই ওর ফেভারিট খাবার। মিষ্টি খাবার একেবারেই খেতে চায় না। ওদিকে আনিকা তো এত কষ্ট করে আলিশাকে রেডি করে দিল। 10 মিনিটও এইভাবে গোছালো থাকবে না। শুধু আলিশাই নয়, সব বাচ্চারাই এরকম হয়। আলিশা তো নুডলস খায় ব্যস্ত, ওদিকে আলিশার আব্বু ডাকছে নামাজে যাবে, আর ও তো নুডলস খেয়েই যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে নুডলস খাওয়া শেষ করে বাপ বেটি মিলে নামাজে চলে গেল। আর আমি এদিকে রান্নাঘরটা গুছিয়ে আবারও চলে আসলাম মেশিন ঘরে। প্রতি বছরই এমনি করে আমার ঈদের দিনটা কাটে। ঈদের দিনে বাইরের জগৎটাও